আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পাকনা আমের কি জুস বানাই খাওয়াম আপনাকে, বুঝছেন নি? দেশের তে ফুচাটি বই আবার আমডি আনছি, বুঝছেন? এডি রনে বানাই বানাই খাওয়াই আপনি খালি দেখামো, বুঝছেন? প্রতিদিন তো আর দেশের জিনিস দেখান যায় না। কয়দিন আর থাকবো, আইয়া পড়ছি আবার টঙ্গি, বুঝছেন? এখন আপনারা দেখেন আমি কেমনি জুসটা বানাই। আমডিটা প্রথমে পিস পিস করবেন, পিস পিস না কইরা তারপরে আপনারা করবেন কি, আমডি ছিলবেন, ছিললে তারপরে হলো আপনারা জুসটা বানাইবেন। এভাবে জুস খাওয়াবেন বাচ্চারা। ওই যে আপনারা বোতল বোতলের জুস না খায় এমনি জুস খাওয়ান, তাইলে মনে করেন বাচ্চাদের অনেক শক্তি উপকার, বুঝছে? হাতের জিনিস, বুঝছেন নি? আর বেশি বেশি গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাবেন আমার মতন। আমি তো আপনাকে বাগানটা দেখাইতে পারলাম না, ফুল আবার গেলে একটা বাগান দেখাইছে, আবার গেলে আরেকটা বাগান দেখাবো, সময়ই পাইলাম না, বুঝছেন? অনেক ব্যস্ত, এই জন্য আমি পুরো সবগুলো বাগান দেখাইতে পারি না। এখন আমডিরে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে কীভাবে জুসটা মানে সেটা দেখেন। তারপরে আলা দেখেন আমি বরফ বরফ দিয়ে দিতেছি, কয় পিস বরফ দিলে মানে যেই গরমটা পড়ছে বরফটা দিলে না একেবারে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর চিনি দিয়ে দিবেন, একটু মিষ্টি বেশি দিয়েন, বাচ্চারা জানি খাইলে পছন্দ করে, বেশি করে খাইবো, আর কোনো ঝামেলা করতো না। আর যদি মিষ্টি না হয় তাহলে তার না, দেশি আম তো একটু এত বেশি মিষ্টি থাকে না, একটু কম মিষ্টি থাকে, এজন্য আপনারা একটু মিষ্টি দিয়ে দেন, বাচ্চারা বেশি করে খাইবো, বুঝছেন? আর পানি দিয়ে দিন একটু আমগুলো দিয়ে। তারপর আপনারা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করানোর পরে আলো শরবত বানায় খাইবেন গো। এখন হেলদি খাবার, বুঝছেন নি? এখন এই মরশুম, আবার কদিন পরে কবে আইবো এই সিজন, যখন সিজন আইবে তখন কানা বানাইতেন। এখন এর লাগে বেশি বেশি করে বানাইবেন আর খাইবেন, বেশি করে বানাইবেন আর খাইবেন না। আম কাঁঠালের সিজন আছে, এটা হলো কিনা মধু মাস, জ্যৈষ্ঠ মাস, বুঝছেন? আম কাঁঠাল লিচু জাম, এই জন্য এটার মধু মাস বলে, জ্যৈষ্ঠ মাসে। এই জন্য আপনারা বেশি বেশি করে চেষ্টা করবেন জানি এই অরিজিনাল আম কাঁঠাল লিচু খাওয়ার জন্য। বাচ্চাকেও খাওয়াবেন, আপনারাও খাইবেন হেলদি জিনিস, বুঝছেন? তারপরে রান্না করবেন কি, বানায় রাখা রাখা দিতে পারবেন, তারপরে আবার একদম খাইয়ে হলাইতে পারবেন, বুঝছেন? সাথে সাথে খুব উপকারী জিনিস, আপনারা খাইয়েন। আর ভিডিও ভালো লাগলে কলম আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। কে লেগে কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কি আর ভালো লাগে? বুঝেন না? এই জন্য বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমি যেভাবে মানে ভিডিও বানাই ওইভাবে রেসিপিগুলো চেষ্টা করেন বানানোর জন্য। আর আপনাকে যদি মানে কোনো কিছু তো না বুঝেন না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিমু। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।